মরো না হাতে মারো, ইরান এখন মরণ দশার কামড়ে পড়েছে। কারণ ইরান সহ যে পশ্চিমা রাষ্ট্রগুলো আছে, পশ্চিমা রাষ্ট্রের যে বন্ধুত্ব দেশগুলো আছে, তারাও কিন্তু এখন পশ্চিমাদের সাপোর্ট গাইছে, গুণগান গাইছে ইরানের বিপক্ষে। বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছিল, সেটার মতো কিন্তু ইরানের রেভলিউশন না। ইরানের যে জনতা খেপেছে সেই রকম কিন্তু না। ইরানকে যুদ্ধ করতে হচ্ছে পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে, ইসলির আগ্রাসনের বিরুদ্ধে। পশ্চিমাদের বন্ধুত্বপূর্ণ দেশ আছে অনেকগুলো, যারা পশ্চিমার পা ধুয়ে গোলামি করেছে অনেক বছর ধরে, এখনও করেও যাচ্ছে। সেই রকম দেশের সাথে এই রকম ইরানের এখন যুদ্ধ করতে হচ্ছে। তার ভিতর তো এদের এজেন্টরা ইরানের মাটিতে বসে তাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ, যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো আছে, সেগুলো ধ্বংস করার জন্য, সেগুলো নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদেরকেও দমন করতে হচ্ছে। দেখেছেন যে প্রায় 680 জনের মতো এজেন্টকে, মোসাদের এজেন্টকে, এবং 2000 জন এর মতো আহত হয়েছে। তারপর ইরানেরও সামরিক বাহিনীর 100 জনের মতো নিহত হয়েছে। পুরো একটা মধ্যপ্রাচ্যের যে খেলা, সেখানে কিন্তু ইরানিদের যে একটা আগ্রাসন মনোভাব, সেটাতে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। বিশেষ করে পশ্চিমা শক্তিসহ এর মিত্র দেশগুলোর পিছনে ইরানের ব্যাপক শক্তি ব্যয় করতে হচ্ছে, ব্যাপক জনবল খাটাতে হচ্ছে। এই আগ্রাসন কিন্তু আজকের আগ্রাসন না, বহুদিন ধরে আগ্রাসনই যে একটা মনোভাব, সেটা পশ্চিমারা চালাচ্ছে। এবং এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমেরিকার যে মধ্যপ্রাচ্য দেশগুলোতে আমেরিকান ঘাঁটি, সেগুলোকে জয় বাংলা করে দিতে হবে, সেগুলোকে পুরো ধ্বংসাত্মক একটা কার্যক্রম চালাতে হবে। এবং এটার বিরুদ্ধে আমেরিকা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এখন সেই মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি যে দেশেই থাকবে, সেটা কানাডা হোক, ফ্রান্সে হোক, ইসরায়েলে হোক, আর মধ্যপ্রাচ্যের যে সাগরীয় মহাসাগরগুলোর ওপর ঘাঁটি গেড়েছে, তাক করে আছে ইরানের দিকে, যে কিছু একটা হলে ইরানে হামলা করে বসবে, সেখানেও এই রকম ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমেরিকার যে সকল ঘাঁটি, যে সকল প্রতিরক্ষা বাহিনী আর প্রতিরক্ষা যে অস্ত্রগুলো, সেগুলোকে ধ্বংস করার জন্য দেখেছেন যে ইরানের বিভিন্ন পয়েন্টে এই রকম সামরিক ঘাঁটি তাক করে রেখেছে, আকাশ সীমার মধ্যে যেন কোনো প্রকারের পশ্চিমা অস্ত্র বা মিসাইল যাতে আঘাত হানতে না পারে। কারণ বিষয়টা অনেক সেন্সিটিভ, এখন গুরুত্বপূর্ণ মারাত্মক সময় পার করছে ইরান। এবং ইরান ঘোষণা দিয়েছে যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, মানে তাদের দেশের সাথে আর দেশের জনগণের সাথে আন্দোলন হবে, মতবিরোধ হবে, বিক্ষোভ হবে, সেখানে পশ্চিমা শক্তির কোনো আশ্রয় প্রশ্রয় তারা মানবে না, পশ্চিমাদের কোনো আগ্রাসন তারা মানবে না। এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, এবং এই অভ্যন্তরীণ বিষয়ে যে নাক গলাবে, তাদের গোড়া থেকে তুলে ফেলার একটা হুমকি দিয়েছে এই পররাষ্ট্রমন্ত্রী। দেশের বাইরে থেকে এর কোনো প্রতিকার বা একটা ব্যবস্থা নিতে গেলে ইরানে তার পাক্কা জবাব দেবে, এটারই মনোভাব এই পত্রিকায় এসেছে। দেখুন, ইরানের এই রকম একটা দুঃশাসন করার সাহস পাইত না যদি ইরানের ভেতর থেকে এজেন্টরা তাদের হয়ে কাজ না করত। ইরানের জয় হোক। কমেন্টে কিছু বলে যাবেন। ধন্যবাদ।